আজকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ম্যাথ নিয়ে আসছি। এটা খুব সহজ ম্যাথ, আমরা এটা অনেকেই পারি। তারপরেও যেহেতু প্রথম অঙ্ক নিয়ে আসলাম, এই জন্য একটু শুরু থেকেই আলোচনা করি। তো কোনো শহরের লোকসংখ্যা 2000 সালে ছিল 80,000। যদি প্রতি দশকে অর্থাৎ 10 বছর পর জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 40% হয়, তাহলে 2020 সালে ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ছে, অর্থাৎ প্রতি দশক এবং 40%। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটা কিন্তু জ্যামিতিক হারে আমরা যে সূত্রটা জানি সেটা হলো, দেখুন একটু, পি সমান P0 1 প্লাস R ভাগ 100, এখানে n। আমাদের এই ছিল মূল সূত্র। তো এখানে কোনটা কি আগে আমাদের জানতে হবে। তো এখানকার এই যে পি, এটা হলো ভবিষ্যৎ, অর্থাৎ 2020 সালের জনসংখ্যা এইটা। এরপর এখানে হলো P0 মানে বর্তমান জনসংখ্যা, এটা ফর্মুলার 1 প্লাস আর হলো যাইয়া যে শতকরা বৃদ্ধি যেটা বলছি আমরা এখানে 40, অর্থাৎ এই যে শতকরা বলছে। আর যদি এটাকে সরাসরি এভাবেও না লিখতে পারেন, অর্থাৎ এই R/100 এটা না লিখে 40%-এর একটা বিষয় রাখতে পারেন। আর n হলো দশক, অর্থাৎ এই যে বলছে দশকে, প্রতি দশকে। তাহলে আমাদের এখানে 2000 থেকে 2020, তার মানে এখানে n সমান 2। প্রতি শতক যেহেতু বলছে, তার মানে 2 শতক হবে, এখানে n সমান 2 হবে। তাহলে আমরা এখন লিখতে পারি এই মানগুলি বসে এখানে। তো এটা না বসলে হয়, তারপরে অঙ্কের সাথে লিখতে হয় যে P20 সমান, তাহলে এখানে P0 মানে কি, অর্থাৎ বর্তমান জনসংখ্যা কত, এখানে হবে যে P2000 1 প্লাস আর এর মান 40, এখানে হবে 100, n সমান 2। এখন এই 2000 মানে কি 80,000, স্যার 1 প্লাস 40/100, দেখি কত আসে মান। তাহলে এখন এর মান আসে 1 5 6 8 1 2 3 এত জন। কি খুব সহজ মনে হচ্ছে অঙ্কটা নাকি? যাক, অসুবিধা নাই, আমি একটু ব্যতিক্রমে একটা অঙ্ক পরবর্তী ভিডিওতে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিয়ে আসতে পারেন। সুন্দর একটা অঙ্ক, আশা করি সবাই উপকৃত হবেন।